আজকে যেখানে হয়তো রাহুলের এই দুর্ঘটনাটা ঘটলো, সেখানে হয়তো বিচটা ফাঁকা ছিল, সে ফাঁকা দেখে ওখানে ওরা শুটিং করছে, কিন্তু একবারও ভাবিনি যে বিচটা ফাঁকা ছিল কেন। ফাঁকা তখনই তাকে থাকে যখন সেই জায়গাটা নিরাপদ নয়, সেখানে চান করতে দেওয়া হয় না বলেই ফাঁকা থাকে, সেখানে টুরিস্ট আসতে দেওয়া হয় না বলেই ফাঁকা থাকে। কিন্তু শুটিং যখন আমরা করি, আমরা ফাঁকা জায়গা দেখে কিন্তু শুটিংটা করি সুবিধে করে। ম্যানেজার হয়তো ভাবছে আমি পরে আমি পারমিশন নিয়ে নেব, সেইটা হয়তো সেইভাবে হবে না, তখন আর তারা করতে পারবে না। যেই মুহূর্তে ক্লজটা ম্যান্ডেটরি হবে, অটোমেটিক্যালি প্রোডাকশন হাউস থেকে সেই তৎপরতা নিয়ে তারা সমস্ত পারমিশন চাইতে গেলেই তখন প্রশাসন থেকে বলবে যে এইগুলো এই নিরাপত্তাগুলো আপনাদের এখানে শুট করতে গেলে নিতে হবে। তো অটোমেটিক্যালি আমার মনে হয় অনেক বেশি আমরা সিকিউর অবস্থায় শুট করতে পারবো, কারণ আর্টিস্ট তো ইমোশনাল। আজকে আমি হয়তো জলে নামতে ভয় পাচ্ছি, আমাকে হয়তো বললো মা একটু জল তো, তুমি যেতে পারছো না, তো তুমি চলে যাও। আমি হয়তো সেই মুডে আমি এগিয়ে গেলাম, কিন্তু কোন বিপদে আমি চলে যাচ্ছি আমি জানি না, বা কোনো একটা আগুনের শট হচ্ছে, বলছি একটু তোমার পাশ দিয়ে হবে, কিচ্ছু হবে না দিদি, কিচ্ছু হবে না। হ্যাঁ, কিন্তু কোত্থেকে যে সেটা হয়ে যায় গন্ডগোল, সেটা আমরা বুঝতে পারি না। কৌশিকটা, তুমি বলছিলে যে এই ঘটনার পর সমাজ মাধ্যমের কিছু আচরণ, সেটা নিয়ে তোমার কিছু বলার আছে? সেটা হচ্ছে একজন শিল্পীর ডিগনিটি, একজন অভিনেতার নাট্যাভিনেতার মঞ্চে মারা যাওয়া, বা একজন অভিনেতা অভিনেত্রীর বা কলাকুশলী কাজ করতে করতে সেখানে মারা যাওয়া, সেইটার মধ্যে একটা আলাদা গর্ব আছে। সে কাজের জায়গায় গেছে, স্বপ্নের মতো সেটাকে এরকম কলুষিত করে ফেলা, নানা রকম কথা বলে একজন শিল্পীর সেটা সম্মান, একজন কলাকুশলীর সম্মান। তার মা আছে, সন্তান আছে, তার স্ত্রী আছেন, তারা কি জানছে আজকে, সহজ কি জানছে তার বাবার সম্পর্কে, কি কি বলা হয়েছে সেগুলো আপনারা সবাই জানেন। সেই কথাগুলো গর্বের, আমাদের বাবা বা দাদা বা ভাই বা সন্তানের জন্য বললে আমাদের ভালো লাগতো। এইটুকুনি ডিগনিটি পেতে পারে না রাহুল, সেইটা বলি। এবং পাশাপাশি মিডিয়া থেকে বহু আছেন, সবার কথা আমি একদমই বলছি না, যারা ওর জীবনের পুরনো বিভিন্ন বিতর্কিত সময়, বিভিন্ন বিতর্কিত কথা, ছবি, এগুলো তুলে এনে এখন এমন একটা কাটাছেড়া করছেন, এই নিয়ে যদি তাদেরকে বেঁচে থাকতে হয়, তাদের নিজেদের ব্যক্তিগত না যেগুলো নিয়ে নানা রকম কথা মতামত আছে, সেইগুলো দিয়ে যদি তাদেরকে খেয়ে পড়ে থাকতে হয়, এর থেকে লজ্জার হওয়াটা বন্ধ হয়ে যাওয়া উচিত তাদের। অত্যন্ত হিউমিলেটিং, এবং আপনারা অপছন্দ করে, আপনারা একদম গর্ববোধ করবেন না যে আজকে 30টা লাইক হয়েছে বা 2000 লাইক হয়েছে, সেটা অত্যন্ত লজ্জার। এটা লাইক করার কিচ্ছু নেই। আজকে সেইটুকু ডিগনিটি দিন, সেইটুকু সম্মান দিন প্রতিটি কলাকুশলী এবং শিল্পীকে, আর কিচ্ছু না। এরা যেটা ঋত্বিক এবং চুন্নি বললো, একটা এমন নিয়ম কানুন তৈরি হোক যেটা অপ্রতিরোধ্য হবে, যেটা কিছুতেই চেঞ্জ না হয়। আমরা প্রত্যেকে পরিচালক এবং অভিনেত্রী হিসেবে নিয়মিত ফেস করেছি মৃত্যু সামনে দিয়ে কিভাবে বেরিয়ে চলে যেতে পারে। সে বিরাট কাঁচের দেয়াল ভেঙে পড়া হোক, বা সমুদ্রের জলে জোয়ারের সময় বসে থাকা হোক, নানা রকম ক্ষেত্রে, সামনে গাছ ভেঙে পড়ে যাওয়া হোক, মাথায় পুরোনো বাড়ির ওপর থেকে বিশাল চাঙড় মাথা পায়ের সামনে পড়া হোক, তার কোনো রকম থাকে না। আমরা জাস্ট বাই চান্স বেঁচে রয়েছি। এইটা যদি একটুখানি নিয়মের মধ্যে আনা যায়, প্রত্যেকে খুশি হবে, প্রত্যেকে এটার ব্যবস্থা নেবে। আর প্লিজ গিভ ডিগনিটি টু টেকনিশিয়ান অ্যান্ড আর্টিস্ট। কৌশিকদা, তুমি তো থানাতেও গিয়েছিলে, যেখানে এফআইআর লঞ্চ করা হয়েছে সঠিক তদন্তের জন্য, এখানেও এসছো। অনেকে বলা হচ্ছে যে দ্বিখণ্ডিত, কেউ হয়তো ওখানে আছে, কেউ নেই। তোমাকে তো আমরা যাদের কাজ নেই তারা এসব দ্বিখণ্ডিত আলোচনা করে। শিল্পী কখনো ভাগ হয় না, সে যে রাজনৈতিক দলেরই হোক। আজকেই বড় এখানে মিডিয়ার কেউ প্রশ্ন করলেন যে অন্য রাজনৈতিক দলের শিল্পীরা এসছেন, আমি নাম জিজ্ঞেস করলাম, একজন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়া অভিনেত্রীর নাম বললো। আমাদের কাছে প্রথমে তার পরিচয় অভিনেত্রী, তারপর সে যা ইচ্ছে, কবিতা লিখুন, গান লিখুক, রাজনীতি করুক, প্লেন চালান, যা ইচ্ছে করুন, সেটা আমাদের কাছে প্রথম পরিচয় না। তাদের আমরা চিনি অভিনেত্রী হিসেবে, তারা আমাদের কাছে সেইভাবে চিরকাল শ্রদ্ধার। এখানে সঠিক পূর্ণাঙ্গ তদন্তটাই আসল সব ক্ষেত্রে। উই ওয়ান্ট জাস্টিস। মানে কি, জাস্টিসটা হচ্ছে সত্যি জানাটা দরকার, কারণ ওটাই ডিগনিটি। ন্যায়।